অনেকে আমাদের কাজের ভুল ধরে সেগুলো এসে কমেন্টে বলে তাদের বলবো আমরা কিন্তু প্রথমত ব্যাচেলর থাকি আর ব্যাচেলরদের কিন্তু চলাফেরা এগুলো সবকিছুই কিন্তু নিয়মতান্ত্রিক হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। একদিন আগে কয়েকটা কমেন্ট আসছে, তারা বলছে আপনার রান্নাঘরটা কেমন জানে অগোছালো, আপনার হাঁড়ি পাতিল এগুলো কি ধন না, আপনার সিঙ্কটা ধন না। আবার একজনে কমেন্ট করছে আপনার বাসাটা কেমন নোংরা দেখাচ্ছে, একটু তো গুছিয়ে রাখতে পারেন। প্রথমত আমরা কিন্তু ব্যাচেলর থাকি আর সারাদিন কাজ করে এসে আমি যে রান্না বাড়া করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আর ব্যাচেলর হিসেবে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমার বাসাটা। যারা এইসব কমেন্ট করেন তারা মনে হয় কখনো ব্যাচেলর লাইফে থাকেন নাই। ব্যাচেলর লাইফে যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন। কাজ করে এসে শরীরটা খুবই ক্লান্ত থাকে, এর ভিতরে আবার রান্না বাড়া করতে হয়, সব কিছুই করতে হয় আমাদের। যেহেতু আমাদের কাজের কোনো মানুষ নাই, ভুয়া নাই, এই জন্য আমরা নিজেরাই রান্না করি, নিজেরাই বাসা টাসা সব কিছু ক্লিন নিজেরাই করি। আমি অনেকটা সময় যাবতই কিন্তু ব্যাচেলর জীবনে আছি। স্কুল লাইফে হোস্টেলে ছিলাম, তারপরে যখন ভার্সিটিতে আসলাম তখন কিন্তু ম্যাচে ছিলাম। আর এখন তো জব লাইফে দুইজন একটা ফ্ল্যাট নিয়ে থাকি, আর এটা 2 রুমের ফ্ল্যাট। বন্ধুর রুমে থাকি, আমি আমার রুমে থাকি। এখানে কিন্তু বেশি মানুষ নাই, তাই বাসা নোংরা করার মতো কেউ নাই। আর আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে পরিষ্কার ভাবেই রাখার চেষ্টা করি। আমি হোস্টেল লাইফ, ম্যাচ লাইফ, যে লাইফে ছিলাম, যখনই আমি ব্যাচেলর ছিলাম, আমি সব জায়গাতে আমার বাসাটা মানে আমার জায়গাটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করতাম। আপনারা তো ভিডিওতে আমাদের বাসা, আমাদের কাজটা সবকিছু দেখেন, এই জন্য হয়তো বা বুঝতে পারেন না। যদি আমাদের বাসায় আসেন তাহলে মনে হবে না যে এখানে ব্যাচেলর থাকে, মনে হবে এখানে কোনো একটা ফ্যামিলি থাকে। তারপরও যদি উল্টাপাল্টা কেউ কথা বলেন তাহলে আর আমার কিছু বলার নাই। কি আর বলবো, মানুষের মুখ তো আর আটকে রাখা যাবে না, কমেন্ট করতে থাকুক, সমস্যা নাই। যাই হোক, আজকে কাজ থেকে বাসায় আসার সময় দেখতেছি কম দামে মাছ বিক্রি করতেছে, এই জন্য এক মাছ নিয়ে আসছিলাম। আবার চিন্তা করতেছিলাম বন্ধু যেহেতু বাসায় নাই, মাছটা কে ওয়াশ করবে। আমি কিন্তু মাছ ওয়াশ করতে পারি না, আমার মাছ ওয়াশ করলে আমার হাতে গন্ধ আসে, এই জন্য মাছ আমি ওয়াশ করি না। বন্ধুকে মাছ কেনার আগে ফোন দিছিলাম, বললাম তুই তো বাসায় নাই, তাহলে মাছটা কে ধুবে? পরে বন্ধু বলল তুই এনে লবণ দিয়ে শুধু ধুয়ে রাখ, ধুয়ে ফ্রিজিং করে রাখ, আমি এসে পরে ভালো করে ধোবো না। তোমরা কিন্তু ভিডিওর প্রথমেই দেখছো আমি মাছগুলো ওয়াশ করতেছিলাম। আমি শুধু রান্না করার জন্য যে কয় পিস মাছ রান্না করব সেই কয় পিস মাছটা ভালো করে ধুইছি, আর বাদ বাকিগুলো লবণ দিয়ে ভালো করে ওয়াশ করে ফ্রিজে ভরে রাখছি। বন্ধু বাসায় এসে তারপরে মাছগুলো ভালো করে ধুবে। আমি কোনো প্রকারের মাছই ধুইতে পারি না, প্রথমত মাছ ধুইলে আমার হাতে গন্ধ করে, আর যে গন্ধটা আমি নিতে পারি না। আর মাছ ধোয়ার সময় হাতে কাটা লাগে, এই জন্য প্রথমেই তোমরা দেখছো আমি কিন্তু চামিচ দিয়ে ধুইতেছিলাম যাতে হাতে কাটা না লাগে। আর আসার সময় আলু, টমেটো এগুলো বাজার করে নিয়ে আসছিলাম, এগুলো দিয়ে মাছ খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য নিয়ে আসছিলাম। আর প্রথমে আমি মাছগুলো সব ফ্রিজিং করে তারপরে আলু, পেঁয়াজ এগুলো সব কিছু কাটাকাটির পরে আর বেশি দেরি করে নাই, কারণ রাত হয়ে যাচ্ছে আর রাতে ডিনার করতে হবে, কালকে আবার ব্যস্ততার কারণে আগে ঘুমাতে হবে। এইদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব মশলা কষিয়ে আলুগুলো ভালো করে কষিয়ে নিছি, কষিয়ে ঝোল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিতেছি একটু তাড়াহুড়ো করে, কারণ আমি রান্না বসানোর আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিছিলাম, সেগুলো ওয়াশ করতে হবে। আর এই দিকে আমার হাতে যেহেতু এত সময় নাই, আর টমেটোগুলো আমি উপর দিয়ে দিতেছি। এটা যেহেতু পরের দিন দিচ্ছি এই জন্য বলতেছি তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ফলো দিতে অবশ্যই ভুলো না। কিন্তু দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে।